গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 30 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো। সেপ্টেম্বরের আজকে আমাদের লাস্ট দিন। তো তোমাদের পুরো সেপ্টেম্বর মাসের যে মান্থলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি করাই, ওটা আগামীকাল সকাল 10:30 থেকে তোমাদের হবে। আর আজকে 10:30 থেকে তোমাদের এই পুরো জানুয়ারি টু একদম সেপ্টেম্বর পর্যন্ত কি কি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে তোমাদের ডিসকাস করা হবে আজকে সকাল 10:30টার সময়। আর সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের আজকে হবে সেটা হচ্ছে ক্লার্কশিপ ম্যারাথন। তো এগুলোর লিঙ্ক তোমাদের টেলিগ্রামে থাকবে। যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যেও। এটা ছাড়াও আজকে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের কেএস স্টাডিতেও ক্লাস রয়েছে, ডাব্লিউবিপি জিকে স্পেশাল ক্লাস। তো কোন চ্যানেলে কখন কি ফ্রি ক্লাস হচ্ছে ইউটিউবে, তার পরপর নোটিফিকেশন তোমরা সবকটা একটা জায়গায় এই নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা নতুন রয়েছে অবশ্যই সবাইকে আমি বলবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত ফ্রি ক্লাস অ্যাটেন্ড করার জন্য। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য CM7 প্রকল্প চালু করেছে? CM7 প্রকল্প এটা চালু করেছে ত্রিপুরা। ত্রিপুরা সরকার উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এই CM7 প্রকল্পটা চালু করেছে। আর্থিক সহায়তা প্রদানের জন্য অ্যাকচুয়ালি করা হয়েছে এই CM7টা মেধাবী শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের উচ্চশিক্ষার জন্য। CM7 প্রকল্পটা 200 জন শিক্ষার্থীকে 60,000 টাকা, মাসিক 5,000 টাকা করে। আর আর্থিক সহায়তা প্রদানের জন্য এই 60,000 টাকা আর্থিক সহায়তাটা প্রদান করবে বলেই এই CM7। আর মাধ্যমিক স্তরে 100 আর উচ্চ মাধ্যমিক স্তরে 100, ঠিক আছে, টোটাল এতজন শিক্ষার্থীকে এটা দেওয়া হবে। CM7 স্কিমটা চালু করা হয়েছে যাতে তহবিলের অভাবের কারণে কোনো ছাত্রের ফান্ডের অভাবের কারণে বা আর্থিক কারণে কোনো ছাত্রের উচ্চশিক্ষা ব্যাহত না হয়। প্রথম বছরে এই প্রকল্পে 1.20 কোটি টাকা, দ্বিতীয় বছরে 2.40, তৃতীয় বছরে 3 কোটি টাকা খরচ হবে। সুপার 30 প্রকল্পটা দশম শ্রেণীর 330 জন ছাত্রছাত্রীকে NEET এবং JEE এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য একটা আর্থিক সহায়তা প্রদানের জন্য করা হয়েছে। এছাড়া বিদ্যার জ্যোতি প্রকল্প এটা 2022 সালে চালু হয়েছিল। এটাতে ত্রিপুরার শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল, যেটা এখনো পর্যন্ত 125টা স্কুলকে কভার করেছে। এর ফলে ছাত্রছাত্রীদের পারফরমেন্স আরো অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে। দেখো ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছিলেন মানিক সাহা, যিনি ত্রিপুরার টাউন বারদৌলি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন। ত্রিপুরার বিভিন্ন জাতি যদি আমরা দেখি, ভিল, ভুটিয়া, চাইমাল, চাকমা, হালাম, খাসিয়া, লুসাই, মিজেল, নামতে। উৎসব খার্চি পূজা, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল। ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, রাজবাড়ি ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা বাইসনও বলি। ত্রিপুরার রাজধানী আগরতলা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আর এটা পূর্বে আসাম, মিজোরাম এবং উত্তর, দক্ষিণ আর পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। লোকনৃত্য হোজাগিরি। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে আর এক্সট্রা আরো 68টা স্ট্যাটিক জিকে টেবিল তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেটা তোমাদের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। RRB, NTPC বা SSC MTS যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা তোমরা ইবুক থেকে কালেক্ট করতে পারবে অতি অল্প মূল্যে, এবং মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে ইবুক সেকশনে। এগুলো ডাউনলোড করার পর নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দিলে তোমরা এটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করে এই পিডিএফটা A4 সাইজের পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে, প্রিন্ট করে পড়াশোনা করতে পারবে। তো ইবুক সেকশনটা ভিজিট করো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিয়ে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়াও তোমরা WBPSC ক্লার্কশিপ আপকামিং এর যেটা তোমাদের এক্সাম রয়েছে তার জন্য 20টা সেট উইথ সলিউশন ফুল লেন্থ এইখান থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়া স্ট্যাটিক জিকের আলাদা করে তোমাদের একটা সেট করা হয়েছে, যাতে সাজেস্টিভ সেট, যেটা তোমরা টেস্ট সিরিজে পাবে। তো এটা কি চেক করে নাও। আর পেড ব্যাচগুলো তো রয়েছে পেড কোর্সে, এখানে থেকে তোমার ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো চেক করতে পারো। বর্তমানে তোমরা যে পেড ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারবে সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ,
ডাব্লিউবিপিকেপি পরিবর্তন ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট এবং এসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। এগুলো সম্পর্কে আরো ডিটেলস কোয়ারির জন্য ওপরে যে নাম্বার রয়েছে 9593430522 এই নাম্বারে সবাই যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। তারপরে IWF জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে 2024-এ ধানুষ লোগানাথন কোন পদক জিতেছে? ধানুষ লোগানাথন ইনি জিতেছেন ব্রোঞ্জ পদক। 17 বছর বয়সী ধানুষ লোগানাথন IWF জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ পদক জিতে একমাত্র ভারতীয় হয়েছেন। ধানুষ লাগাবাতাহান পুরুষদের 55 কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। IWF জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024টা অনুষ্ঠিত হয়েছিল তোমার লিওনে, স্পেনের। তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের কোন রাজ্যে জলসম্পদ ব্যবস্থাপনা, জলে অ্যাক্সেস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা উন্নত করতে $50 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? দেখো, এটা করেছে মেঘালয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের মেঘালয় রাজ্যে জলসম্পদ ব্যবস্থাপনা, জলে অ্যাক্সেস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা উন্নত করতে 50 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। এই প্রকল্পটা মেঘালয় রাজ্যের জল নীতি 2019 সমর্থন করে, যার লক্ষ্য একটা অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে রাজ্যের জলসম্পদের টেকসই উন্নয়ন, ব্যবস্থাপনা, ব্যবহার অর্জন করা, দুর্বলতার হ্রাস, সমন্বিত জল সম্পদ ব্যবস্থাপনার প্রচার করা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডো সাংমা রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি নেতা। ইনি মেঘালয়ের দক্ষিণ তুরা নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। মেঘালয় মানে অ্যাবোর্ড অফ ক্লাউডস। মেঘালয়ের যে জাতিগুলো দেখা যায় সেগুলো হচ্ছে পাওয়াই, চাকমা, রাবা, হাজং, লাখের, গারোজ, জয়ন্তী, খাসি এগুলো। আর বালাপাকরাম ন্যাশনাল পার্ক, নখরেক ন্যাশনাল পার্ক এগুলো রয়েছে এখানে। নগরেম ফেস্টিভ্যাল, খাসি ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা, সাজিবু, চেইরোবা এগুলো সব এখানকার উৎসব। রাজধানী এখানকার শিলং। মেঘালয়ের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন CH বিজয় শঙ্কর। এছাড়া ADB মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিসেন্টলি যেসব লোনগুলো অ্যাপ্রুভ করেছিল সেগুলো হচ্ছে ভারত আর এশীয় উন্নয়ন ব্যাংকের মানে ত্রিপুরা রাজ্যের সাথে 12টা শহরের পানীয় জলের সরবরাহ বাড়াতে 530 কোটি টাকার চুক্তি করেছিল। মহারাষ্ট্রের স্বাস্থ্যসেবা উন্নত করতে $500 মিলিয়ন ঋণ হয়েছিল, মানে লোন স্যাংশন করেছিল। এছাড়া ভারত মানে দেশের 8টা রাজ্যের 100টা শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আর স্যানিটেশন ডেভেলপ করতে $200 মিলিয়ন এর লোন স্যাংশন করেছিল ADB। এছাড়া মেট্রো রেল, নাগপুরে মেট্রো রেল করিডোর সম্প্রসারণ এবং পরিবহন সংযোগ উন্নত করার জন্য $200 মিলিয়ন লোন স্যাংশন করেছিল। ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের ছাদের সৌর প্যানেলের জন্য $240 মিলিয়ন হচ্ছে তোমার লোন স্যাংশন করেছিল ADB। এছাড়া আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অনুবাদ দিবস, ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, এটা পালন করা হয় 30 সেপ্টেম্বর। 2024-এর একটা থিম রয়েছে, ট্রান্সলেশন অ্যান্ড আর্ট ওয়ার্থ প্রোটেক্টিং মোরাল অ্যান্ড মেটেরিয়াল রাইটস ফর ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস। সেন্ট জেরমের মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর 30শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবসটা পালিত হয়। তার স্মরণে এই বিশেষ দিনটা পালন করা হয়। সেন্ট জেরম হচ্ছে বাইবেল ট্রান্সলেটর একজন, নোন অ্যাজ দ্য প্যাট্রন সেন্ট অফ ট্রান্সলেটার্স। তারপরে কোন ব্যাংক সম্প্রতি আশভা অ্যান্ড মাউরিয়া ক্রেডিট কার্ড চালু করেছে? এটা করেছে IDFC ফার্স্ট ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয় 2015 অক্টোবরে। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। MD এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন V বৈদ্যনাথন। এক্সিকিউটিভ ডিরেক্টর মাদিবানান বালাকৃষ্ণন। তারপরে 2024 সালের সেরা ঐতিহ্যবাহী পর্যটন গ্রাম হিসাবে পুরস্কারপ্রাপ্ত অ্যান্ডো গ্রাম কোন রাজ্যে রয়েছে? দেখো, এটা রয়েছে হচ্ছে মণিপুরে। মণিপুরের অ্যান্ড্রোগ্রাম, এটাকে পর্যটন মন্ত্রণালয় দ্বারা সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় 2024 সালের সেরা ঐতিহ্যবাহী পর্যটন গ্রামের খেতাব দেওয়া হয়েছে। এটা নতুন দিল্লিতে হয়েছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা। ঠিক আছে, তোমাদের NTPC-তে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, এই ধরনের ইম্পর্টেন্ট যে পুরস্কার বিতরণ উৎসব তার যে ভেন্যু সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো এগুলো একটু কোয়েশ্চেনের সাথে সাথে খেয়াল রাখবে। ঠিক আছে, এগুলো এমন কিছু অন্যান্য বিভিন্ন জায়গা হয় না, মানে ধরা বাঁধা 4-5টা জায়গা থাকে যার মধ্যে দিয়ে অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠানগুলো মানে এই অনুষ্ঠান বিতরণী ব্যাপারগুলো হয় আর কি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো হয়।
তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান কি ছিল? ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান ছিল 58। 2024 ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্ট রিলিজ করেছে আইএমডি এবং 64টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়েছে, যেখানে 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। ভারতীয় বংশোদ্ভূত লেখক ঝুম্পা লাহিড়ী 2024 সালের ইসামু নোগুচি পুরস্কার প্রত্যাখ্যান করার কারণ কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এটা মিউজিয়ামে নতুন পোশাক নীতির প্রতিবাদে তিনি এটা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখক ঝুম্পা লাহিড়ী নিউ ইয়র্কের নোগুচি মিউজিয়াম থেকে 2024 সালের ইসামু নোগুচি পুরস্কার মিউজিয়ামের নতুন পোশাক নীতির প্রতিবাদে পুরস্কারটা প্রত্যাখ্যান করেছেন। নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত এই মিউজিয়ামটা ইসামু নোগুচি পুরস্কারের আয়োজন করে, যেটা নতুন এবং সৃজনশীলতার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ কাজের জন্য শিল্পীদের সম্মানিত করে। তারপরে কোন দেশের ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন আইসিসির প্রাক্তন সিইও হারুন লোরগাট? আমেরিকা। আমেরিকান ন্যাশনাল ক্রিকেট লিগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার হারুন লারগাটকে তার কমিশনার হিসেবে নিয়োগ করেছে। এর লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাটাকে জনপ্রিয় করা। তারপরে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জিতেন্দ্র জে যাদব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন বিভাগের অধীনে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি 1984 সালে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে দেশের হালকা যুদ্ধ বিমান কর্মসূচির উন্নয়ন তদারকি করা হয়। তারপরে মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে 17 শতকের শ্রদ্ধেয় সাধকের সম্মানে কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে তুকারাম মহারাজ বিমানবন্দর করার অনুমোদন দিয়েছে? এটা দিয়েছে পুনে বিমানবন্দর। মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে 17 শতকের শ্রদ্ধেয় সাধকের সম্মানে এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে তুকারাম মহারাজ বিমানবন্দর রাখতে চলেছে। এই পদক্ষেপের লক্ষ্য মহারাষ্ট্রের ইতিহাসের একজন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব সন্ত তুকারাম মহারাজাকে শ্রদ্ধা জানানো, যিনি তার ভক্তিমূলক কবিতা এবং ভক্তি আন্দোলনের প্রভাবের জন্য পরিচিত। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কৃষ্ণা নদীর ওপরে। ঝুলন গোস্বামীর জীবনীমূলক চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বর্তমান পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধিস্থান রয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 সেপ্টেম্বর 2024 কি ছিল? 2024 একলব্য পুরস্কার কে পেতে চলেছেন? 2024 একলব্য পুরস্কার প্রত্যাশা রায় পাচ্ছেন। 59তম ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল বার্ষিক পুরস্কারে 2023 সালের জন্য ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছে? দীপক সি মেহতা। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখার্জি সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? মেঘালয়। বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? এটা পালন করা হয় 28 সেপ্টেম্বর। 2024 সালের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আবুধাবি, সংযুক্ত আরব আমিরশাহী। উদ্যোক্তা এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে হ্যান্ড হোল্ডিং স্কিম বানাকাই কোন রাজ্য সরকার চালু করেছে? মিজোরাম হয়ে যাবে। 2024 থেকে 27 মেয়াদের জন্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গিরিশ চন্দ্র মুর্মু। কোন ব্যাংক সম্প্রতি ঝাড়খণ্ডের কোডারমা এতে একটি আলট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রজেক্ট তৈরির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসিকে মানে 10,050 কোটি টাকা ঋণের সুবিধা দিয়েছে? তো এটা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হবে। সম্প্রতিকে গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে লড়াই জিতে প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়েছেন? এক্ষেত্রে হয়ে যাবে সংগ্রাম সিং। কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি হিন্দি এবং ভারত সম্পর্কিত অধ্যয়নের প্রচারের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এক্ষেত্রে গাল্ফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে যাবে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার এগুলো করো, আর কমেন্ট বক্সে ফিডব্যাক অবশ্যই জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।